হ্যালো ফ্রেন্ডস, তো কি বলো তো, 10টা তো বেজে গেছে, তবুও লাইট জ্বালালাম রান্নাঘরে। আমার ঘরে আলো থাকে তবুও কেন কি বলো তো, আজকে একটু মেঘলা। তো আজকে একটা সিক্রেট মশলা তৈরি করছি, যেটা আমি ভাজা মশলা হিসেবে ব্যবহার করে রাখি, বানিয়ে রাখি। তো দেখো শেষ হয়ে গেছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দিলাম হচ্ছে ধনে। আমি এত করে দিই না, মানে বলতে চাইছি যে পরিমাপ করে দিই না, আন্দাজি, সেটা আগাগোড়াই। দেখো যতটা ধনে দিলাম তার থেকে কম দেব জিরে, আমি যেমন করি আর কি, একটু হলেও কম দেব আর কি, কিন্তু ম্যাক্সিমাম বেশি পরিমাণে দেব এই দুটো জিনিসই। আর তারপরে দিচ্ছি এটা হচ্ছে মৌরি। মৌরিটা এদের থেকে একটু কম দেব পরিমাণে, একটু কম। দাঁড়াও একটু নেড়ে নিই, তারপর আরো মশলা অ্যাড করব। এই প্রথমবার এই অ্যালুমিনিয়ামের ফ্রাই প্যানটাতে করছি। এই একটু আগে এটা ধুয়ে করলাম, নতুন ছিল, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখলাম আর কি। আর এটাও তাই, প্রথমবার, কিন্তু দেখো এটা কিছুতেই তুলতে পারলাম না। সাবান দিয়ে তো ধুলাম ঘষে ঘষে, এই যে যেটা কোম্পানির চিটটা। তো আমি ভাবলাম গরমে গলে যাবে, তো আমি ভাবলাম যে এত দূর তো যাবেই না, এখান পর্যন্ত থাকবে গরমটা। মানে সাবান দিয়ে ধুলেও গেল না, যাবে হয়তো, খুবই করতে হবে। জাস্ট একটুই নাড়াচাড়া করলাম, দেখো কমানো আছে কিন্তু। এরপর দিচ্ছি এটা হচ্ছে আজওয়াইন। এটাও মৌরি সমান সমানই দিচ্ছি। তবে হ্যাঁ, এটা আমার একটা অভ্যেস যে আমি ওই হিসেব করি না গো, যে এত কাপ এত চামচ। আগাগোড়াই খুব তাড়াও থাকে আমার জীবনে, যেহেতু এই দুটো হাতেই সব কাজ করতে হয়। আর তারপর দিলাম মেথি। মেথি নিশ্চয়ই এতটা দেবো না ওইগুলোর মতো, কারণ মেথিতে তো এই এতটা। আর দিলাম অল্প তেজপাতা, 3-4টে। তেজপাতাটা দিলে না নাড়তে হয় সাবধানে, নইলে কি বলতো, ওটা না নড়ে গিয়ে মশলাটা ফেলে দিতে চায়। আর সবচেয়ে শেষে দিলাম একটু গোলমরিচ। তো এটা এই এতটা হয়ে গেল। এটা আমি বন্ধ করে দিচ্ছি, এই গরমটার মধ্যে থাকবে, তারপরে পিসবো মিক্সারে। এই দেখো এই গরমটাতেই হয়ে যাবে এটা, কিন্তু এটা সঙ্গে সঙ্গে ঢেলে নিলে হবে না বন্ধুরা। এটাকে এই গরমটার মধ্যে আধ ঘন্টা আমি এটা এমনি খোলায় ছেড়ে দেবো, যাতে করে এগুলো একটু শক্ত হয়ে যায়। আর এত সাবধানে নাড়াচাড়া করার একটাই কারণ, তেজপাতাগুলো না, তেজপত্রগুলো মশলা ফেলে দিতে চায়, মানে এমনি হয়ে যাবে, তখন এরকম করে মশলাটা পড়ে যাবে। সেই জন্য আমি একটু লাস্টের দিকে দিই, কিন্তু ভিডিও বানাচ্ছি বলে দিয়ে দিলাম তোমাদের সামনে। দেখো গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি, তারপরেও একটুক্ষণ নেড়ে দিচ্ছি, 2-4 মিনিট। তারপরে এটাকে ছেড়ে দেবো, মাঝে একবার নেড়ে দেবো, ছেড়ে দেবো, ওপর নিচ করে দেবো আর কি। এই যে এটা আমার সিক্রেট মশলা। চলো এই দেখো, দেখছো বন্ধুরা ভুল কাকে বলে। এই যে এটা হচ্ছে তোমার দারচিনি, এটা দিতে ভুলে গেছি, দেখেছো, মানে ভুলে যাওয়া। এটা এখন প্যাকেটটা দেখে মনে পড়ছে দারচিনি দিলাম না, আমার কিন্তু মনটা বলছিল কিছু যেন একটা ভুলে গেলাম। অসুবিধা নেই, জাস্ট ফোনটা বন্ধ করতে এদিকে তাকাতেই দেখছি বাবা এটা তো আমি গুছিয়ে রেখেছি, দিলাম না, তো দিয়ে দিলাম। কিছু অসুবিধা নেই, এটা গরম আছে, হয়ে যাবে, গুঁড়ো হয়ে গেলেই হচ্ছে। তো এটা যখনই ময়েশ্চারটা টেনে নেবে তখনই তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে, মানে গরম কড়াইটাই, গরম প্যানটাতে থাকলেই ময়েশ্চারটা টেনে নেবে। মানে যদি একটু নরম হয়ে গেছে,
পাগল হয়ে যাব বন্ধুরা। তো এত শক্ত, আমার এত মোটা শরীরে ভাঙতে পারছে না গো। অন্যায় কাকে বলে দেখো, খাওয়াতে লেগে যাবে। কি ধরনের অন্যায়! পেরেছি, চেষ্টা করলে হয়, বুঝেছ? পরিশ্রম ফেলা যায় না। চেষ্টার, মানুষের আন্তরিক যদি কোনো চেষ্টা থাকে, নিশ্চয়ই তার মূল্যায়ন কোনো না কোনো দিন তো হবে, ভ্যালুয়েশন। এই যে অসুবিধা এই জন্যই নেই যে জাস্ট ফোনটা আমি বন্ধুরা বন্ধ করলাম আর মনে পড়ে গেল মানে প্যাকেটটা এইভাবে রাখা ছিল, মানে আমি এক জায়গায় করে রেখেছি সব। আমাদের সামনেই আবার নেড়েই দিলাম। নেড়ে দিয়ে কি করলাম জানো তো, ওই ইয়েগুলোকে ঢেকে দিলাম, নিচের দিকে দিয়ে দিলাম আর কি, যেগুলো লাস্টে দিলাম। এইটা এখনো আছে, আরো পরে বা যখন বানাবো। একসাথে প্রচুর বানাই না আমি, মানে একেবারে এত প্রচুর ওরকম বানাই না, ঠিক আছে? তবু এটা অনেকটাই, কারণ কোনো জিনিসই মানে মাসের পর মাস ইউজ করলে ভালো থাকে না। 1 মাস 1.5 মাস পর শেষ হয়ে যাবে, আবার বানাবো, সেটাই আমার পছন্দ। মানে জিনিস এত বেশি পুরনো খেতে ইচ্ছে করে না। দেখো দারচিনি দিতে ভুলে গেছিলাম। চলো এটা যখন পিষে দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। আধ ঘন্টা আমি ওইখানেই ছেড়ে দেবো, এই আভেনটার ওপরে হালকা হালকা গরম থাকবে, রোস্টেড হতে থাকবে। তো এই দেখো, মিক্সারটা রাত্রেবেলায় ধোয়া থাকে তো শুকিয়ে যায়, সেটাও একটা কথা। কোনো মশলা পিষে ফেললে ভিজে গেলে মিক্সার, তখন আরেক ঝামেলা। সেজন্য মশলাটা সকাল সকাল করতে হয় আমাকে। এই যে একদম এগুলো ইয়ে হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে একেবারে। আধ ঘন্টা আমি হাতই দিই না ওটাতে, একবার কোনো সময় মাঝে হয়তো নেড়ে চেড়ে দিলাম ওপর নিচে করে, একবার করেছি। দেখো এই যে এখানে খুন্তিটা রাখা আছে, এটা গুঁড়ো করে নিলে আমার এখন অনেক দিন চলবে। কি বলতো, রান্নার প্রায় শেষের দিকে এটা একটুখানি ছড়িয়ে দিই, একেবারে শেষের দিকে এটা দিয়ে 1-2 বার ফুটিয়ে নিই, বাস। এই যে চলো গুঁড়ো করে নিই বন্ধুরা। অন্ধকার লাগছে, কেন অন্ধকার লাগছে এত? এখন তো রোদ্দুর উঠেছে, সকালে মেঘলা ছিল। তো দেখো এই যে ব্রোকলি ভেজে রাখছি। আমার মেয়ে একটু পরে স্কুল থেকে আসবে, ছোট মেয়ে। ভেজে রাখছি মানে দুপুরে আর কি, লাঞ্চে। ব্রোকলি ভাজা সবচেয়ে বেশি পছন্দ আমার ছোট মেয়ে সারার। খাই আমরা সবাই, কিন্তু ওর বেশি পছন্দ, ওই জন্য ভেজে দিলাম। আর ডিমের ট্রে বাড়িতে আছে, ডিমের ঝোল করবো আজকে। আলু ডিম সেদ্ধ করে ঝোল। আর কারির মধ্যে এটাই পার্থক্য, কারিতে একদম থকথকে বেশি করে পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব মিক্সারে বেটে থকথকে হবে। আর ঝোলে কিন্তু পেঁয়াজ বাটা দেবো না, পেঁয়াজ কাটা দেবো, কুচনো পেঁয়াজ তেলে দেবো। তারপরে মানে অনেক বেশি পরিমাণে নয়, একটু রসুন একটু আদা লঙ্কা মিক্সারে ঘুরিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, মানে একটু পাতলা হবে, সেটা হচ্ছে ঝোল। আর যেটা একবারে থকথকে হবে সেটা হচ্ছে কারি, যেটা আমার মনে হয় আর কি, সেটা আমি বললাম। তো এইটা আর ওইটা আজকের হচ্ছে মেনু, ডিমের ঝোল আর ব্রোকলি ভাজা। চলো এই যে দেখো ব্যালকনিতে ওই যে ওদের খাবারগুলো নিয়ে এলাম আর ওদেরকে ব্যালকনিতে দিলাম। এই দেখো এই যে ওদের খাবার আর ইয়ে চেঞ্জ করব, জল চেঞ্জ করব আর খাবার দেব। এই যে একটু বেলা হলে ব্যালকনিতে দিই। এই যে খাবার, এদের ধানটা আর এই যে দানা, দেখা যায় না কেন বাবু? এই যে এটা, আর এই গাছটা কতটা ফুল হয়েছে দেখেছো? এই দেখো।